শুনছেন সবসময় ভূত স্টেল অব তুর্য, সঙ্গে আছি তুর্য চৌধুরী। কেমন আছেন সবাই? আমি আশা করছি আজকের পডকাস্ট যে যেখান থেকে শুনছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরের পাশে আছেন। বরাবরের মতোই সঙ্গে আছি আমি তুর্য চৌধুরী। আজ 65তম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বাই দ্য ওয়ে, আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস www.bhootstalofturjo@gmail.com, which is BHOOTSTALEOFTURYA@gmail.com। চলে যাচ্ছি আজকের ঘটনায়। আজকের ঘটনা যোগিনী বউ। চলে যাচ্ছি যোগিনী বউয়ের ঘটনাতে। সাল 1971। কলকাতার এক গ্রামে ঘটে এই ঘটনাটি। কলকাতা শহর তখন এখনকার মতো এতটা ব্যস্ত নগরী হয়ে ওঠেনি। বুঝতেই পারছেন, আজ থেকে প্রায় 60 বছর আগের ঘটনা। কলকাতার নির্জন এক গ্রাম। এই গ্রামে লোক সংখ্যাও তখন বেশ কম। পাশের দেশ পূর্ব পাকিস্তানে পাকিস্তানিদের অত্যাচারের কারণে তখন রিফিউজিরা আসতে শুরু করেছে। তখন মাঠ ঘাট, বন জঙ্গল, যেখানে সেখানে তাঁবু ফেলে রিফিউজিরা বসবাস শুরু করেছে। এক কথায় গোটা ভারতবর্ষ জুড়েই এবং গোটা মহাদেশ জুড়েই যেন এক দাঙ্গা হাঙ্গামা তখন চলছে। কোথাও ভিয়েতনাম যুদ্ধ, কোথাও বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ, কোথাও হিন্দু মুসলিম দাঙ্গা। গোটা 71 সালটাই যেন উত্তপ্ত হয়ে আছে। এর মধ্যে ওই গ্রামের এক কোণে গভীর রাতে তন্ত্র সাধনায় মেতে উঠতেন যোগিনী বউ। আজ সেই যোগিনী বউয়ের ঘটনাই আপনাদেরকে শোনাব। ঘটনাটি একটি সংগ্রহকৃত ঘটনা। রাত তখন বেশ গভীর। খলিল নামের একজন মুসলিম চায়ের দোকানদার তার দোকান বন্ধ করে যখন আনুমানিক রাত 11টা তখন বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ফিরতেও হয় বেশ ভয়ে ভয়ে নিয়ে। একে তো রিফিউজি, রাজনৈতিক অস্থিরতা, তার উপর আবার ভূতের ভয়। ভূতের ভয় তখন প্রচণ্ড। বলে রাখা ভালো, এখনকার মতো এরকম ইন্টারনেটের যুগ তখন নয়। তখন মানুষ এত বেশি কানেক্টেড নয়, এত বেশি সাহসীও নয়। ভূতের তাণ্ডব তখন বেশ প্রচণ্ড। খলিলের বাড়ি যেতে একটি শ্মশান আর একটি ছোটখাটো বিল পার হতে হয়। নামে কলকাতা হলেও এই গ্রামটি ছিল কলকাতা মূল শহর থেকে বেশ অনেক কিলোমিটার ভেতরে। তাই কলকাতা নামটি শুনে কেউ যেন মনে না করেন যে 71 সালে কলকাতার অন্তর্গত এই ক্ষুদ্র গ্রামটিতেও একেবারে হাল ফ্যাশন বিদ্যুৎ ইন্টারনেটের ছায়া তখন ছিল। সত্যি বলতে কিছুই তখনও পৌঁছয়নি, কিছুই হয়নি। খলিল যখন বাড়িতে পৌঁছচ্ছে তখন রাস্তায় একটি কুকুর বেড়ালও অবশিষ্ট নেই। সে একাই বাইসাইকেল চালাতে চালাতে তার বাড়িতে যাচ্ছিল। স্বভাবতই তার বেশ ভয় ভয় করছিল। আর ওই শ্মশানের পাশ দিয়ে যে রাস্তাটা আর ওই বিলের পাড়ের ওই রাস্তাটা, এই দুটো নাম করা একেবারে ভয়ের রাস্তা। তাই খলিল একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে সাইকেল চালাচ্ছিল এবং যাচ্ছিল। পথিমধ্যে কোনো অসুবিধে হয়নি, কিন্তু খানিকটা পার হতেই তার মনে হয় শ্মশানের পাশে কোথাও যেন আলো জ্বলছে। তার কোনো প্রয়োজন নেই
কোথায় আলো জ্বলছে সেটি দেখতে যাওয়ার। কিন্তু বিপত্তিটা ঘটল তখনই। তার বাড়িতে যাওয়ার আগেই বলেছি দুটি রাস্তা, একটি রাস্তা শ্মশানের ধার দিয়ে আর একটি বিলের ধার দিয়ে। সে চেয়েছিল বিলের ধার দিয়ে বাড়িতে পৌঁছতে, কিন্তু বিলের কাছাকাছি যখন আসলো গোটা রাস্তা একেবারে শুনশান। সে দূর থেকে দেখতে পেল কয়েকটি আলোর কুণ্ডলী সেখানে খেলা করে বেড়াচ্ছে। তার সাহস হয়নি ওই রাস্তা মারিয়ে আসার। সে ফেরত আসে এবং ফেরত এসে শ্মশানের পাশের রাস্তা দিয়ে আসবে বলে মন স্থির করে। যদিও শ্মশানের পাশের রাস্তাটিও কম ভয়ঙ্কর নয়, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। খলিল আর কোনো উপায় না দেখে শ্মশানের পাশের রাস্তাটি দিয়েই চলতে শুরু করে এবং ওই সময় সে খুব স্পষ্ট ভালোভাবে দেখতে পায় শ্মশানের পাশে আলো জ্বলছে, আর সেখানে লাল শাড়ি পরে একেবারে বলতে গেলে নতুন বউয়ের মতো সেজে, ঘন কালো চুল পিঠের ওপর ছেড়ে দিয়ে বসে আছে এক যোগিনী বউ। তার দুই হাতে দুটি অস্থি, বলতে গেলে বড় বড় লম্বা দুটো হাড় দুটো সেই দিক সেদিক ঘোরাচ্ছে। এই দৃশ্য দেখে খলিল সাইকেল নিয়ে হোঁচট খেয়ে রাস্তার মধ্যে পড়ে গেল। আর সেই যোগিনী বউ একেবারে রক্ত চক্ষু নিয়ে ফোঁস করে উঠে তাকালো খলিলের দিকে, ছুটে এলো তার কাছে। খলিল তো ভয়ে একসার অবস্থা। যোগিনী বউ খলিলকে ধরে বলেছিলেন, খলিল যে যোগিনী বউকে দেখেছে এই ঘটনাটি যেন সে কাউকে না বলে। গোপনে যে তিনি তন্ত্র সাধনা করছেন, প্রেত পিশাচকে ডেকে নিয়ে আসছেন, সেটি যেন খলিল কাউকে না জানায়। যদি জানায় তাহলে খলিলের একমাত্র শাস্তি হবে মৃত্যু। এরপর খলিলকে তিনি ঠিকই আসতে দিয়েছিলেন, কিন্তু টানা 1 সপ্তাহ জ্বরে ভুগতে হয়েছিল খলিলের। কিন্তু এখানেই ঘটনার শেষ নয়। অতি কৌতূহলী খলিল, এবং স্বভাবতই খলিল বেশ পেট পাতলা লোক ছিল, পেটে কোনো কথাই রাখতে পারত না। তাই সে 7 দিনের মধ্যেই এই কথাটি বেশ কয়েকজনকে জানিয়ে ফেলে। আর জানানোর পরই বেঁধে যায় মূল বিপত্তি। একদিন বেশ মাঝরাতে বাইরে ল্যাট্রিনে যাওয়ার জন্য খলিল যখন তার ঘর থেকে বেরিয়ে উঠোনে পা দেয়, তখন দেখতে পায় উঠোনের মাঝখানে বসে আছে সেই যোগিনী বউ। তার সামনে আগুন জ্বলছে, পাশে মানুষের মাথার খুলি, 2 হাতে দুটো অস্থি, এবং সে খলিলের দিকে রক্ত চক্ষু নিয়ে ছুটে আসে খলিলকে খুন করার জন্য। খলিল চিৎকার দিয়ে ওঠে এবং সাথে সাথেই সবকিছু মিলিয়ে যায়। এরকম আক্রমণের শিকার খলিল বেশ কয়েকবার হয়েছে। তারপর বাধ্য হয়েই বছর খানেকের মাথায় খলিল সেই গ্রাম থেকে তার পাট চুকিয়ে একটা ছোট খাটো কোনো রকম একটা চাকরি জুটিয়ে গোটা কলকাতা শহর থেকেই খলিল চলে যায়। আর খলিল তারপর থেকে ভারতের দিল্লির একটা চায়ের দোকানে কাজ করা শুরু করে, এবং এখন পর্যন্ত খলিল সেই দিল্লির চায়ের দোকানেই আছে। যোগিনী বউয়ের ভয়ে সে আর এই গ্রামটিতে কখনোই ফেরত আসেনি। এটি ছিল আজকের ঘটনা কেমন লাগলো জানাতে ভুলবেন না। খুব দ্রুতই দেখা হবে আবার আপনাদের সাথে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।